নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা গেছিলাম খাবার খেতে। শ্মশান ঘোরার পর আমরা খাবার খেয়ে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আজকে শনিবার আর আজকে অমাবস্যা, তাই আজকে এত ভিড়। আমরা কিন্তু কালকে এত ভিড় পাই না। আর ওই ভিড়ের মাঝে দেখছো কাকে দেখতে পেলে? এখন আমরা বাড়ির জন্য কিছু প্যাড়া প্রসাদ নেব। চলো আমরা এখন রুমে যাচ্ছি আর গিয়ে ড্রেস চেঞ্জ করবো, তারপর আমরা বেরিয়ে যাবো। আজকে আমাদেরকে হ্যাঁ রাইট। সবাই রেডি হয়ে গেছে, তাই আরেকবার তারা আমাকে দর্শন করতে এসেছি ব্যালকনি থেকে, কারণ আবার জানি না কবে আসবো না। আর আমাদের হোটেলের নিচে যে ওয়েটিং রুমটা আছে সেখানে একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম আছে, বাচ্চাদেরকে সেখানে তো টানে, তাই না? মাছগুলো কিন্তু খুব সুন্দর অ্যাকোরিয়ামের ভিতরে। এখন আমরা এখানে এসেছি, এখানে একটা অটো ধরবো, তারপরে আমরা যাব রামপুরহাট জংশন স্টেশনে। দিদি একটা খুব সুন্দর বড় ঠাকুরের মূর্তি নিয়েছে, কিন্তু আমাদেরও একটা খুব সুন্দর পছন্দ হয়েছিল, কিন্তু আমাদেরকে অনেকটা জার্নি করে যেতে হবে, তাই এবার নিতে পারলাম না। তবে পরের বার যখন আসবো তখন অবশ্যই একটা বড় মূর্তি নিয়ে আসবো। এবার দুগ্গা করে বেরিয়ে পড়ি আমরা। আসার দিনে যেমন 1 ঘন্টা ট্রেন লেট ছিল, যাওয়ার দিনেও সেম 1 ঘন্টা লেট। বৃষ্টির জন্য ট্রেনগুলোর অনেক লেটে আসছে, কারণ বৃষ্টির জন্য রেল লাইন পুরো ঢাকা পড়ে গেছে জলে, ওই কারণেই। তাই একটি স্টেশনে বসেই পার করলাম। উঠে পড়লাম ট্রেনে, এবার নিজেদের সিট খুঁজে বসে পড়ি। ঠিক আসার দিনে যেমন আমরা সিটগালা পেয়েছিলাম, তারপরেই নাম্বারগুলোই হচ্ছে আমাদের। এই বৃষ্টির দিনে আজকেও আমরা বৃষ্টি পেয়েছি, যাওয়ার জন্য বৃষ্টি পেয়েছিলাম। আর এখন আমাদের ট্রেনটা 1 ঘন্টা মনে হয় লেট আছে, কারণ এখানে দাঁড়িয়ে গেছে, জানি না কোন স্টেশনে একটা দাঁড়িয়ে গেছে, ওই অন্ডাল না কি বলে ওইখানে দাঁড়িয়ে গেছে। এখন আর যাবে না বলছে, এখন 1 ঘন্টা লেট ট্রেনটা, আমরা এখন এখানেই দাঁড়িয়ে থাকি। এই যেখান থেকে আমরা ট্রেনে চেপেছিলাম 8টা থেকে, ওখানে আমরা নামবো, তাহলে আমরা আরেকটা ট্রেন পেয়ে যেতাম নামার সঙ্গে সঙ্গে। কিন্তু আজকে ট্রেনটা 2 ঘন্টার ওপর লেট করে দিল, তাই আর আমরা ওই ট্রেনটা পাবো না। তবে আরেকটা ট্রেন রয়েছে, যেটি আমরা রাত্রেবেলা পৌঁছবো। এই যে এবার আমরা এখানে নেমে যাবো আদ্রা স্টেশনে। হাওড়া টু পুরুলিয়া এক্সপ্রেসটা দেখছি যে লেট নেই, কারণ ওটা আছে রাইট টাইমে, তাই আমাদের বেশি লেট হবে না। এখন এখানে যাব, একটু চা খাবো, একটু খাবার খাবো, কারণ অনেকক্ষণ খাবার খেয়েছি তো, ওই কারণে সবার প্রচণ্ড খিদাও পেয়ে গেছে। তো একটু কিছু খাবার খেয়ে তারপরে আমরা আবারও ট্রেনে উঠে পড়বো।
জঙ্গল। নেমে পড়েছি আমরা পুরুলিয়া স্টেশনে। এরপর একটা টোটো করে তারপরে যাব বাড়ি। আর আমাদেরকে সব থেকে লাস্টের প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে, কারণ এই ট্রেনটাই তো আবার সকাল হলেই সেই হাওড়া দিয়ে রওনা দেবে। তো এই ট্রেনটাতেও আমার জিজু আসে মাঝে মাঝে, কারণ রাত্রেবেলা যখন জিজু আসে তখন এই ট্রেনটাতেই আসে, তাহলে কি হয় তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আর এই রাত্রেবেলা টোটো এই ট্রেনটার জন্যই অপেক্ষা করে থাকে, কারণ এই ট্রেন থেকে বহু প্যাসেঞ্জার আসে। আর অনেক রাত হয়ে গেছে তো ওই কারণে টোটোগুলো যেতেও চাই, কারণ তাহলে একা কী করে যাবে, তাই না? তো চলো এবার টোটো করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। বাড়ি তো পৌঁছেই গেলাম। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে একটা জয় তারা মা লিখে দিও। আজকের মতো আসছি।